আসসালামু আলাইকুম প্রিয় পাখাল বন্ধুরা, কেমন আছেন? আজকের এই ভিডিওতে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। সর্বমোট কত জোড়া পাখি পালন করলে পাখি থেকে একটি ছোটোখাটো মুনাফা অর্জন করা যাবে এবং পাখির যে কস্টিং খরচ হয়, পাখির খাবার, পাখির ওষুধপাতি এবং বাড়তি যে খরচগুলো সেগুলো উঠে আসবে। তো এই বিষয়ে আমি হিসাব কিতাব সহ বিস্তারিত আলোচনা ও পরিপূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে এই বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না। প্রিয় বন্ধুরা, বাজরিগার পাখি হলো এমন একটি পাখি, পাখিকে যদি আপনি প্রপার ডায়েট ও স্বাস্থ্যসম্মত খাবার ও পানি এবং কোলাহলমুক্ত বাসস্থান দিতে পারেন, তাহলে পাখি সুন্দর করে ব্রিড করা যাবে। এক জোড়া বাজরিগার পাখি প্রতি ব্রিডে 3টা থেকে 4টা করে বাচ্চা দিয়ে থাকে। এটা হলো কমের মধ্যে, এবং অনেক পাখি 5টা থেকে 6টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তো আপনি যদি পাখি থেকে মুনাফা অর্জন করতে চান, অর্থাৎ পাখি নিয়ে বিজনেস করতে চান, তাহলে আপনার উচিত হবে 5 জোড়া দিয়ে শুরু করা। এর চেয়ে কম হলে আপনার বাচ্চার প্রোডাকশন কম হবে এবং আপনার হিসাব মিলাতে কঠিন হয়ে যাবে। কেননা আপনি যে এক জোড়া পাখি পালবেন, সে এক জোড়া পাখির জন্য আপনাকে যতটুকু সময় দিতে হবে, আপনি 5 জোড়া পাখি পাললেও আপনার ততটুকু সময় দিতে হবে। 1-2 জোড়া দিয়ে শুরু করে ওই ব্যক্তিরা যারা শখে পাখি পালন করে, যে 1-2 জোড়া পাললাম আর পাখি পালার দরকার নেই, তাদের জন্য 1-2 জোড়া ঠিক আছে। কিন্তু যারা বিজনেস করতে চায় তাদের জন্য উচিত 5 থেকে 6 জোড়া দিয়ে পাখি পালন শুরু করা। সো এই ভিডিওতে 5 জোড়া পাখির খরচ কত এই নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, বাজরিগার পাখির দাম নির্ভর করে তার মিউটেশনের উপরে এবং বছরের বিভিন্ন সময় গিয়ে পাখির দাম ওঠানামা করে। বিশেষ করে শীতের মৌসুমে পাখির দাম একটু কম হয়ে থাকে, কেননা এই সময়টাতে বাজরিগার পাখি অনেক ব্রিড করে এবং বাচ্চা বেশি দিয়ে থাকে। আর গরমের সময় পাখির দামটা একটু বেশি হয়। যারা বাজরিগার পাখি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে এই ক্ষেত্রে আপনারা বাচ্চা পাখি কেনার চেষ্টা করবেন যেগুলোর বয়স 2 থেকে 3 মাস, যেগুলোর মেল ফিমেল চেনা যায়, অর্থাৎ ছেলে মেয়ে চেনা যায়। তাহলে হবে কি, আপনি যে পাখিটা আপনার বাসায় আনবেন সেটা এখানে থেকে অভ্যস্ত হয়ে যাবে এবং এমনভাবে বড় হবে সে তার আশপাশে সব কিছু চিনে যাবে। তাহলে আপনি পাখিটি দিয়ে অনেক লম্বা টাইম পর্যন্ত ব্রিড করাতে পারবেন। কেননা আমরা অনেকেই ব্রিডিং পেয়ার কিনে প্রতারিত হই। যার কাছ থেকে আমরা কিনি সে ঠিকই বলে দিই যে ব্রিড করবে, প্রতারিত হয়ে এটা বললে ভুল হবে। কেননা একজোড়া ব্রিডিং পেয়ার যদি আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন, সে অন্য আপনার বাসাতে এসে এমনি তো সে 2 থেকে 3 মাস সময় নিয়ে নেয়। মিনিমাম তো সে 1 থেকে 1.5 মাস সময় নেবেই, কেননা সে তার বাসস্থান চেঞ্জ করেছে। অর্থাৎ তার জন্য আপনার বাড়িটি হলো প্রবাসের মতো। যদি আপনি বাচ্চা বাজরিগার দিয়ে শুরু করেন তাহলে আপনি দামেও কম পাবেন। আপনি যদি 5 জোড়া লুটিনো বাজরিগার দিয়ে শুরু করেন, যেমন এক জোড়া লুটিনো বাজরিগারের দাম হলো 700 টাকা, 3 মাস বয়সী লুটিনো বাজরিগার। তো 5 জোড়া লুটিনো বাজরিগারের দাম আসে 3500 টাকা। প্রাথমিক অবস্থায় আপনি সবগুলো পাখিকে কোনো একটি ফ্লাইং কেজে ছেড়ে রাখবেন, অর্থাৎ বড় কোনো খাঁচাতে, মেল ফিমেল আলাদা করে ছেড়ে রাখবেন 2টি খাঁচাতে। তারপর যখন তাদের প্রপার বয়সটা হবে, অর্থাৎ বয়স যখন 7 থেকে 8 মাসে উপনীত হবে, তখন পাখিকে আলাদা আলাদা করে পেয়ার করবেন। তো পেয়ার করার ক্ষেত্রে আপনার খাঁচা প্রয়োজন হবে 5টি খাঁচা যদি আমরা 500 টাকা করে ধরি তাহলে হবে 2500 টাকা। এবং খাঁচার সাথে সাথে পাখির জন্য প্রয়োজন হবে পানির পট, খাবারের পাত্র এবং হাঁড়ি, এগুলো মিলিয়ে আবার ধরা হলো 1000 টাকা। তো 2500 আর 1000 টাকায় হয় 3500 টাকা। তো সব মিলিয়ে খাঁচা এবং পাখি এবং পাখির যে খাবারের পাত্র ও হাঁড়ি মিলিয়ে হয়ে গেলো 7000 টাকা। এখন হলো পাখির খাবার এবং পাখির মেডিসিন ওষুধপাতির যে খরচটা আছে সেটা হলো এক জোড়া বাজরিগার পাখি দিনে গড়ে খাবার খেয়ে থাকে 10 থেকে 12 গ্রাম। আপনি যদি পাখিকে শাকসবজি এবং সফট ফুড দিতে পারেন তাহলে পাখির সিড মিক্সটা আরও কমে আসবে। পাখির সিড মিক্স তখন কম খাবে, কেননা পাখি যদি একবার সফট ফুড খেয়ে অভ্যাস হয়ে যায় তাহলে পাখি সফট ফুডটাই বেশি খাবে এবং সফট ফুডটাই পাখির জন্য অনেক স্বাস্থ্যকর। তো এক জোড়া বাজরিগার পাখির জন্য যদি আপনি মাসে 1 কেজি খাবারও ধরেন তাহলে পাখির জন্য খাবার লাগতেছে হলো গিয়ে 5 কেজি আর 2 কেজি সফট ফুড। তো 5 কেজি খাবার, আমি যে খাবারটা বানাই আমার রিসিউ আছে, চাইলে ভিডিও দেখে আপনারাও পাখির জন্য স্বাস্থ্যসম্মত খাবার বানাতে পারেন। সেই রিসিউ অনুযায়ী পাখির খাবারের দাম পড়ে 120 টাকা করে কেজি। এবং আমি পাখিকে যে সফট ফুডটা খাওয়াই সেটারও একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। সেটার দাম হয় 1 কেজি গড়ে 150 টাকা। 5 জোড়া পাখির জন্য 2 কেজি সফট ফুড হলে পুরো মাস চলে যাবে। তো প্রতি মাসে পাখির খাবার খরচ এবং পাখির সফট ফুড ও মিনারেল ব্লক সহ আমি ধরে নিচ্ছি 1000 টাকা। কেননা যদি আমরা 120 টাকা করে পাখির 1 কেজি খাবার নিই তাহলে টোটাল 5 কেজির দাম আসে 600 টাকা এবং 2 কেজি সফট ফুডের দাম আসে 300 টাকা। তাহলে হলো টোটাল 900 টাকা এবং বাকি 100 টাকা মিনারেল ব্লক এবং পাখির যদি ভিটামিন কোর্স করান। আসলে যে 3 মাস বয়সী পাখি কিনলে সেটাকে 4 মাস পালন করেই আপনি পাখিকে ব্রিডে দিতে পারবেন। 6 মাস বয়সেও দেওয়া যাবে, সমস্যা নেই। দিলে সব পাখি রেজাল্ট করবে তার কোনো ভরসা নেই, কেননা পাখির প্রপার বয়সটা হয় 6.5 মাস থেকে 7 মাস বয়সে। 8 মাসে গেলে পাখি আরও ভালো ব্রিডিং রেজাল্ট করে। তাহলে 4 মাসে পাখির খাবার খরচ আসছে 4000 টাকা। সর্বমোট কত হয় তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি। আগে পাখির জোড়া 3500 টাকা এবং পাখির খাঁচা আসে 3500 টাকা এবং পাখির যে খাবার খরচ আছে 4 মাস সেটার আসে হলো 4000 টাকা। তাহলে টোটালি হয় 11000 টাকা।
পাখির জন্য যে মাল্টিভিটামিন কোর্সটা করাবেন সেটা চেষ্টা করবেন পাখির যখন লাস্ট মল্টিংটা হয়, যখন পাখির বয়স থাকে 4.5 মাস থেকে 5 মাস বয়স, তখনই এই কোর্সটা করানোর জন্য। চলুন বন্ধুরা, এখন আমরা আইবে নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো আমরা যদি 5 জোড়া লুটিনো মাল্টিগার দিয়ে শুরু করি এবং পাখিগুলো অ্যাডাল্ট হতে হতে সর্বমোট আমাদের খরচ হয়ে যাবে 11,000 টাকা। তো তখন যদি আমরা পাখিকে ব্রিডে দিয়ে দিই তাহলে পাখির ডিম পারতে পারতে সময় লাগতে পারে, যদি পাখির সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ পাখি 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে। সেই ডিম থেকে বাচ্চা ফুটতে ফুটতে আরও 20 থেকে 22 দিন সময় লাগবে। পাখি ডিম পাড়া, ডিম থেকে বাচ্চা ফোটা এবং বাচ্চা বড় হয়ে বিক্রির উপযুক্ত হওয়ার যে প্রসেসটা আছে সেটাকে আমরা 2 মাস সময়ের মধ্যে ধরে নিচ্ছি। তাহলে আমাদের হিসাবের মধ্যে আরও 2,000 টাকা যুক্ত হবে পাখির খাবার ও পাখির বাকি যে বাড়তি খরচটা আছে সেটা হয়ে গেলে আমরা 11,000 টাকা প্লাস 2,000 টাকা 13,000 টাকা হয়। অর্থাৎ 5 জোড়া লুটিনো বাজিগারের পিছনে আপনি যদি 13,000 টাকা ইনভেস্ট করেন তাহলে প্রথম যে বাচ্চাগুলো আছে সেগুলো আপনি পাবেন। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যখন পাখির সাথে বাচ্চা থাকবে তখন পাখির খাবারের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। তো 5 জোড়া বাজরিকার পাখি থেকে যদি আপনি গড়ে 3টা করে বাচ্চা উৎপাদন করতে পারেন, আমি কম করে হিসাব করি, তাহলে টোটাল বাচ্চা পাবেন আপনি 15 পিস। বাজরিকার পাখির বয়স যখন 1 মাস কিংবা 1 মাস 5 থেকে 7 দিন হয় তখন পাখি নিজে নিজে খাবার খেতে পারে এবং পাখি উড়তে শিখে যায়, তখন পাখি বিক্রির উপযুক্ত হয়। এই সময় যদি আপনি পাখি সেল করেন তাহলে এক পিসের মূল্য আপনি সর্বোচ্চ পেলে 300 টাকা পাবেন এবং সর্বনিম্ন অর্থাৎ একদম কম দাম পেলেও আপনি 250 টাকা পাবেন। পাখির প্রপার মূল্য আপনি তখনই পাবেন যখন আপনার পাখি কোয়ালিটিফুল হবে, পাখির কালার এবং মার্কিং সুন্দর হবে। তো এই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন আমি যেভাবে বিক্রি করি, পাখির বয়স যখন 2 মাস হয় তখন পাখির মেল ফিমেল মোটামুটি চিহ্নিত করা যায়। তখন আমি এক জোড়া 750 থেকে 800 টাকা বিক্রি করি এবং পিস হিসাবে বিক্রি করলে অনেক সময় দোকানে দিয়ে আসি পিস হিসাবে, তখন 350, কোনোটা 300, অর্থাৎ 300 টাকার নিচে আমি কখনোই লুটিন বাজরিকার বিক্রি করি নাই। ঠিক এই জায়গাতে এসেই আমাদের হিসাবটা কিছুটা পরিবর্তন হবে। এখানে ডিপেন্ড করবে আপনি পাখি কত করে সেল করছেন। যদি পিস হিসাবে সেল করা হয় এবং প্রতি পিসের মূল্য ধরা হয় 250 টাকা, অর্থাৎ আমি একদম সর্বনিম্ন মূল্যটা ধরে নিচ্ছি, তাহলে 15 পিস পাখির দাম আসে 3500 টাকা। তো বন্ধুরা, আমরা যদি আগের হিসাবে ফিরে যাই, টোটাল 5 জোড়া লুটিনো বাজরিকার পাখি থেকে এক ব্রিড নিতে নিতে কস্ট হবে 13 থেকে 14,000 টাকা এবং প্রথম ব্রিডে যদি আপনি প্রতি পিস পাখি বিক্রি করেন 250 টাকা করে, তাহলে আপনার মুনাফা আসে 3500 টাকা। অর্থাৎ 100% ইনভেস্টের মধ্যে থেকে আপনার 25% ব্যাক আসবে। যদি পাখি থেকে আপনি প্রোডাকশন আরও বাড়াতে পারেন, অর্থাৎ পাখির 15 পিস বাচ্চা থেকে 20 পিস করতে পারেন, তাহলে মুনাফার হারটা আরেকটু বাড়বে। তারপর যদি আবার দ্বিতীয় ব্রিড করাতে চান তাহলে আবার আপনার পাখির কস্টিং পড়বে 2000 থেকে 2200 টাকা। তো বন্ধুরা, আমরা ধরে নিতে পারি আমরা যদি 5 জোড়া লুটিনো বাজরিকার দিয়ে শুরু করি তাহলে আমরা প্রতি ব্রিডে 1500 থেকে 2000 টাকা মুনাফা অর্জন করতে পারবো। এখন যদি পাখি থেকে বছরে 4টা করে ব্রিড নেওয়া হয় তাহলে পাখি থেকে বছরে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যাবে 6 থেকে 8,000 টাকা। এটাই ছিল মূলত সঠিক হিসাব জানিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি এবং আশা করছি আপনি এই ভিডিও দেখার মাধ্যমে পুরোপুরি বুঝে গিয়েছেন যে 5 জোড়া লুটিনো বাজরিকার দিয়ে শুরু করলে পাখি থেকে কতটুকু মুনাফা অর্জন করা যাবে। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনার পাখি যদি প্রোডাকশন বেশি হয় এবং পাখির দাম যদি আমি যে হিসাব করেছি সেটার থেকে বেশি হয়, অর্থাৎ 250 টাকা থেকে যদি বেশি হয়, তাহলে আপনার মুনাফার হার আরেকটু বাড়বে। 5 জোড়া লুটিনো বাজরিকার দিয়ে যদি আপনি ছোট পরিসরে শুরু করেন তাহলে আপনি ধীরে ধীরে বড় করতে পারবেন এবং বাজরিকার পালনটা যদি আপনি সিরিয়াসলি নেন তাহলে এটা আপনার জন্য ছোটোখাটো একটা বিজনেস হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার কাছে কই জোড়া বাজরিকার পাখি আছে এবং পাখি থেকে আপনি কেমন মুনাফা অর্জন করছেন। এরকম হিসাব ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে বাজরিকার পাখি বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন এবং বেশি দামে কিভাবে বিক্রি করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।